মুজাদ্দেদ জামানের ভক্ত মুরিদগণেরা, সুফি আব্দুল মোমেন সাহেবের মহাব্বতের ভালোবাসার মানুষেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ আমাদের সকলকে খাস মৌসুমে জান্নাতের টুকরাই বসিয়েছে। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেবেন, আল্লাহ দুনিয়ায় মৌসুম দিয়েছে। কি দিয়েছেন বলেন? মৌসুম। মৌসুম গরম, ঠান্ডা, বর্ষা মৌসুম দিয়েছে। আর এক এক মৌসুমে এক এক রকম ফল আল্লাহ দিয়েছে। গরমের জন্য আল্লাহ খাস আম, লিচু, কাঁঠাল। ঠান্ডার জন্য আল্লাহ আলু দিয়েছে, তারপরে কমলা লেবু দিয়েছে, তারপরে কফি দিয়েছে, আছে না ফুলকপি, বাঁধাকপি, এসব নানা রকমের ফল আল্লাহ দিয়েছেন। এক এক মৌসুমে এক এক রকম ফল। ওই রকম দ্বারা রমজান মাসকে আমার আল্লাহ ইবাদতের মৌসুম দিয়েছে। একবার জোরে বলেন সুবহান। রমজান মাস কিসের মৌসুম? ইবাদতের, আমলের মৌসুম। যেমন 11 মাস আপনি নফল নামাজ পড়বেন, এক নফলের সওয়াব পাবেন। ওই নফল নামাজটাই রমজানে পড়বেন, আল্লাহ ফরজের সওয়াব দিবে। সারা বছর ফরজের নামাজ পড়বেন, ফরজের সওয়াব পাবেন। ওই ফরজ নামাজ রমজানে পড়বেন, 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবে। জলসা তো চৈত্র মাসের প্রথম শনিবারে হয়। সুফি আব্দুল মোমেন সাহেবের জলসা চৈত্র মাসের প্রথম সপ্তাহ শনিবার হয়। জলসা তো শনিবার হয়। জলসা রোজায় যায়নি। জলসা 100 বছর ধরে নিজের জায়গায় আছে। আল্লাহর রহমত, আল্লাহ রোজা জলসাই পাঠিয়ে দিয়েছে। 33 বছর ছাড়া ছাড়া ঘোরে না? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, এ আল্লাহর রহমত এই রমজান মাস জলসার সাথে এসে গেছে। খুশি না বেজার? হ্যাঁ, রোজা এসে গেছে, আল্লাহর মাস। হ্যাঁ হ্যাঁ, এ মৌসুমে বাহার এসে গেছে, মৌসুমে রহমত এসে গেছে, মৌসুমে বারাকাত এসে গেছে, মৌসুমে মাগফিরাত এসে গেছে। আজ আমরা খুশনসিব যে আল্লাহর ওলির জলসায়, আল্লাহর মাসে, আল্লাহর জান্নাতে আমরা জড়া হয়ে গেছি। আর খুদার কসম, কুরআন শরীফ আল্লাহ বলছে, এই যে পানি বর্ষণ হচ্ছে, পানি আল্লাহর রহমত। আমরা বড় ভাগ্যবান। যারা জানে নে তারা জানে না বলে হাই হাই পানি কেন? না না, যারা জানে জিজ্ঞাসা করো, পানি তো আল্লাহর রহমত। পানি যখনই আসে আল্লাহর রহমত আসে। ওটা দেখতে পাওয়া আল্লাহর রহমত। আমরা সবাই আজ জান্নাতের বাগানে জড়া হয়েছি। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে আজকে হুজুরের দরবারে যে কি বলবো, কেন এটা আমার ক বছর হলো? 3 বছর। হ্যাঁ, এই কি বলবো। তাই আমি ঠিক করলাম আজ অন্য কিছু নয়, আজ নবী করব। কারণ আমরা খুশনসিব, আমরা খুশনসিব মুসলমানের ছেলেরা। এ নবীর উম্মত উম্মতিরা, যা কিছু দেখছেন আল্লাহর নিয়ামত। জমিন আল্লাহর নিয়ামত, আসমান আল্লাহর নিয়ামত, পানি আল্লাহর নিয়ামত, হাওয়া আল্লাহর নিয়ামত, পাহাড় আল্লাহর নিয়ামত, পর্বত আল্লাহর নিয়ামত, জঙ্গল আল্লাহর নিয়ামত, সমুদ্র আল্লাহর নিয়ামত, খাওয়া আল্লাহর নিয়ামত, ধান আল্লাহর নিয়ামত, রুটি আল্লাহর নিয়ামত, সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। কিন্তু জেনে রেখে দেবেন, এই নিয়ামত শুধু আমরা পেয়েছি তা নয়। থেকে এখন পর্যন্ত সব উম্মতরা পেয়েছে। মুসা আলাইহিস সালামের উম্মত পেয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মতরা পেয়েছে, দাউদ আলাইহিস সালামের উম্মত পেয়েছে, হযরত ইহইয়া আলাইহিস সালামের উম্মত পেয়েছে, জাকারিয়া আলাইহিস সালামের উম্মত পেয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা সব নিয়ামত সবাই পেয়েছে। একটা নিয়ামত সবাই পায় নাই, একটা নিয়ামত সবাই পায় নাই। কেউ মুসা কালিমুল্লাহ পেয়েছে, কেউ ঈসা রুহুল্লাহ পেয়েছে, কেউ দাউদ খলিফাতুল্লাহ পেয়েছে, কেউ নূহ নবিউল্লাহ পেয়েছে, কেউ আদম সফিউল্লাহ পেয়েছে, কেউ ইসমাইল জাবিউল্লাহ পেয়েছে। যখন আমাদের পালা এলো, আমার আল্লাহ আমাদের খুশনসিব করে দিল। আমার আল্লাহ আমাদের ঘরে আল্লাহ নিয়ামতে সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ দান করে দিল। আমরা হাবিবুল্লাহ পেয়ে গেছি, জোরে বলেন সুবহান। হ্যাঁ, এ বড় নিয়ামত। আব্দুল মোমেন সাহেবকে কেন ভালোবাসেন আপনারা? কেন ভালোবাসেন? আল্লাহর কসম, আমি উনার দরবারে আসতাম না।
হ্যাঁ, দেখেন এক 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 থাকে কি বলে, এক এক মিজাজ থাকে। আজ হুজুর পাকের গোলামির মিজাজ। আমি উনার মাজারে আসতাম না আল্লাহর কসম, যদি হুজুরের গোলামি না করতো। কেউ আসতো না উনার মাজারে যদি মুস্তাফার গোলাম না হতো। হুজুরের গোলামি করেছে, সুফি আব্দুল মোমেনের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। তাই গোলামের দরবারে বসে বসে একটু মালিকের জিকির করব। তাই গোলামের দরবারে বসে বসে একটু আকার জিকির করব। গোলামের দরবারে বসে বসে একটু মাওলার জিকির করব। কারণ পৃথিবীতে কেউ ওলি হতেই পারবে না যদি আল্লাহ নিয়ামতের কদর না করে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? কে? হাবিবুল্লাহ। পাহাড় শুধু আমরা পেয়েছি না, না, তুর তো ওটাই। আমি উঠেছি তুরে, যেটাই মুসা আলাইহিস সালাম উঠেছে আমি ওই পাহাড়টাই উঠেছি। কথাই ঢুকছে? পাহাড় ওটাই আছে, মুসা আলাইহিস সালাম উঠেছে, আমি জুনায়েদ, আমাকেও আল্লাহ তুলেছেন। শুধু আমি নয়, কোটি কোটি লোক উঠেছে। হ্যাঁ, পাহাড় ওটাই আছে। জাবলে রহমত যেটা আদম আলাইহিস সালাম উঠেছিল, হাজি সাহেবরা ওঠে না? হ্যাঁ, পাহাড় তো ওটাই আছে। নিয়ামত আদম আলাইহিস সালামও পেয়েছে, আমরাও পেয়েছি। কিন্তু সব উম্মত মুস্তাফা পাইনে, আমরা মুস্তাফা পেয়ে গেছি। আসহাবে কাফ ওলি ছিল না? ছিল না? আসহাবে কাফ ওলি ছিল না? তারা সব পেয়েছে, মুস্তাফা পাইনে। সুফি আব্দুল মোমেন সাহেব মুস্তাফা পেয়ে গেছে। কুরআনে বর্ণিত আসহাবে কাফ তিনারা ওলি ছিল, আর আমাদের এখানে শুয়ে আছে ইনিও ওলি। ইনিও ওলি। ও ওলিরা সব পেয়েছে। বানি ইসরাইল জামানার ওলি ছিল, সব পেয়েছে, মুস্তাফা পাইনে। ইনি সব পেয়েছে, সাথে সাথে মুস্তাফাও পেয়ে গেছে। আমরা খুশনসিব, আমরা নিয়ামত সব পেয়েছি। আসমান থেকে পানি আমাদের জন্য হচ্ছে, জমিন থেকে ফসল আমাদের জন্য হচ্ছে, আম গাছে আম আমাদের জন্য হচ্ছে, ডাব গাছে ডাব আমাদের জন্য হচ্ছে, ধান গাছে ধান আমাদের জন্য হচ্ছে। কিন্তু সবাই মুস্তাফা পাইনে, আল্লাহ আমাদের মুস্তাফা দান করেছে। আমরা আমিনার লাল পেয়ে গেছি। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের করে বলে দিয়ে যাই, আল্লাহর ওলির দরবারে এসেছেন, আল্লাহর ওলির দরবারে এসেছেন। কোন ওলির দরবারে এসেছেন? যে ওলির ব্যাপারে আল্লাহ পাক বলে দিয়েছে, আলা ইন্না উলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হবে তাদের ভয় নাই, দুঃখ নাই। যাদের ভয় নাই, দুঃখ নাই, যাদের ভয় নেই, দুঃখ নাই, এমন একটা ওলির দরবারে এসেছেন যার ভয় নাই, দুঃখ নাই। মানুষ ভয় থেকে পাক হয়ে যাবে কেমন করে? দুঃখ থেকে পাক হবে কেমন করে? আল্লাহ তাকে ভয় থেকে পাক করে দেবে, দুঃখ থেকে পাক করে দেবে। কি করে পাক করবে? যদি বান্দা ওলি হয়ে যায়। ওলি কি করে হয়? খবর নিয়ে দেখে যাও। অনেকজন অনেক রকম ভাবে বলবে, অনেকজন অনেক রকম ভাবে বলবে। এক কথায় উত্তর বলে দিয়ে যায়, যে হাবিবুল্লাহ পেয়ে যাবে সে তো আল্লাহর ওলি হয়ে যাবে। যে আল্লাহর ওলি হয়ে যাবে, আমার আল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুলের মাকাম দান করে দেবে। এক কথায় উত্তর। ওলি কি করে হবে? যে নবী পেয়ে যাবে সে ওলি হয়ে যাবে। এ আমার কথা, আমার বাপের কথা, কোনো পীরের কথা না, 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 আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহ নিজে কোরআনে বলছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যারা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, হুজুরের ইত্তেবা করো। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাকে মাহবুব করে নেব। ওলি কারা? যারা আল্লাহর মাহবুব। সুফি আব্দুল মোমেন সাহেব আল্লাহর মাহবুব। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর মাহবুব। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল্লাহর মাহবুব। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর মাহবুব। বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহর মাহবুব। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আল্লাহর মাহবুব। আল্লাহর মাহবুব কারা? যারা হুজুরের গোলামি করে তারা। আর হুজুরের গোলামি যারা করে তারা আল্লাহ পেয়ে যায়। যে আল্লাহ পেয়ে যায়, কুল কায়নাত পেয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক পাওয়া একটা নিয়ামত, জান্নাত পাওয়া একটা নিয়ামত, পুলসিরাত পার হওয়া একটা নিয়ামত, হাউজে কাউসারের পানি পান করা একটা নিয়ামত, আল্লাহ পাকের হুর পাওয়া একটা নিয়ামত, গেলেমান পাওয়া একটা নিয়ামত, জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, সুরঙ্গ জান্নাত পাওয়া একটা নিয়ামত। এ নবীর উম্মত উম্মতিরা, যা কিছু আছে সবচেয়ে বড় নিয়ামত। এ মুসলমানের ছেলেরা, পাওয়ার দিক থেকে সবচেয়ে বড় নিয়ামত
আল্লাহর দিদার সবচেয়ে বড় নিয়ামত। একটা বান্দা সে আল্লাহর দিদারের থেকে বেশি আর কি পেতে পারে? তার আর বেশি পাওয়া নেই। এ মুসলমানের ছেলেরা, সবচেয়ে বেশি পাওয়া আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত পাওয়া হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহর দিদার তারাই পাবে যে আল্লাহর দিবা সবচেয়ে বড় নিয়ামতের কদর করবে। যে মুস্তাফা পেয়ে যাবে সে নাকি আল্লাহর দিদার পেয়ে যাবে। হুজুর ছাড়া আপনি বেরোতে পারবেন না। হুজুর ছাড়া বেরোতে এক পা বের করতে পারবেন না, এক পা বের করতে পারবেন না। অলি হতে গেলে কি হতে হবে বলেন? অলি হতে গেলে কি করতে হবে? এক কথা উত্তর দিলাম, কি পেতে হবে? নবী পাক পেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার পেতে গেলে কি পেতে হয় বলেন? বলেন না। হ্যাঁ, হুজুর পেতে হবে। আল্লাহ পাকের নৈকট্য পেতে গেলে কি পেতে হবে? হুজুর পাক। জান্নাত পেতে গেলে কি পেতে হবে? হুজুর পাক। পুলসিরাত পার হতে গেলে কি পেতে হবে? হুজুর পাক। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি পেতে হবে? ঈমান আলা হতে গেলে কি পেতে হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবার আমি আপনাদের বলে দিয়ে যাই, কেউ যদি মনে মনে প্রশ্ন করে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এ মুসলমান এক কথা উত্তর দেন। অত বুঝি না, অত বেরেনে ঢুকাতে পারবো না। সিধা সাদা মানুষ, জান্নাতে কারা যাবে? আমি যদি আপনাদের প্রশ্ন করি জান্নাতে কারা যাবে, প্রশ্ন করি জান্নাতে কারা যাবে বলেন? কারা জান্নাতে যাবে? জান্নাতিতে গেলে কি করতে হবে? এমনি প্রশ্ন করছি, র্যান্ডাম। আমি বলছি, এখনকার আওয়াজ শুনে বলবেন না, আপনাদের মনে কি আছে বলেন। জান্নাতে গেলে কি লাগবে বলেন? বলেন, আপনি বলেন, কি কি লাগবে? আচ্ছা, এটা আমি বলে দিয়েছি, তোদের মাথায় ঢুকে গেছে এটা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতে যেতে গেলে কি লাগবে? কেউ বলে নামাজ লাগবে, কেউ বলে রোজা রাখবে, কেউ বলে হজ রাখবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, এক কথা উত্তর। জাহান্নামে কারা যাবে? বেঈমান জাহান্নামে যাবে, ঈমানওয়ালা জান্নাতে যাবে। জান্নাতে কারা যাবে? ঈমানওয়ালা যাবে। জাহান্নামে কারা যাবে? বেঈমান জাহান্নামে যাবে। বেঈমান জাহান্নামে, ঈমানওয়ালা জান্নাতে। ঈমানওয়ালা কাকে বলে? খবর নিয়ে দেখে যান। ঈমান কাকে বলে? মুমিন কাকে বলে? আল্লাহর কুরআন বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। ঈমান হচ্ছে, মুমিন হচ্ছে তারা, মুমিন হচ্ছে তারা যারা যারা হচ্ছে গায়েবকে বিশ্বাস করে নেয়, যারা গায়েবকে বিশ্বাস করে নেয়। গায়েবটা কি? গায়েব হচ্ছে পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না, পাঁচ ইন্দ্রিয় দিয়ে যেটা ধরা যায় না। চোখ দিয়ে দেখা যায় না, কান দিয়ে শোনা যায় না, জিভ দিয়ে তার স্বাদ গ্রহণ করা যায় না, নাক দিয়ে তার গন্ধ খুশবু পাওয়া যায় না, ত্বক দিয়ে তার স্পর্শ করা যায় না। এটা হচ্ছে গায়েব। ঈমানের বাপ খুলে দেখেন, আল্লাহ গায়েব, জান্নাত গায়েব, পুলসিরাত গায়েব, কিয়ামত গায়েব, মরার পরে জীবন গায়েব, মালাইকা ফেরেশতা গায়েব, মরার পরে জীবন গায়েব, কবরের সওয়াল গায়েব, হাউজে কাউসার গায়েব, সারাবান তহুরা গায়েব, হুর গায়েব, গেলেমান গায়েব। এ নবীর উম্মত উম্মতিরা, সব গায়েব, কিন্তু আমরা সব মানি ঈমানের ভাবে। আল্লাহ গায়েব আমরা মানি। কেন মানি? দুরকম ভাবে মানা হয়। একটা দেখে মানা হয়, আইনা লেকিন দেখে মানা হয়, আর একটা হচ্ছে শুনে মানা হয়। ঈমান দেখে নয়, ঈমান শুনে। কে শোনালো? মুস্তাফা শোনালো। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যে হাবিবুল্লাহকে মানবে না সে কোনোদিন ঈমান হতে পারবে না। যে হাবিবুল্লাহকে মেনে নেবে, আবার সেই কথাই চলে এলো, আল্লাহর নিয়ামত হাবিবুল্লাহ যে পেয়ে যাবে সে ঈমান পেয়ে যাবে। যে ঈমান পেয়ে যাবে, কিতাব খুলে দেখে যাও, জান্নাত ঈমান ওয়ালা দেখরে আল্লাহ দেবে। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি একটা ফ্রেম তৈরি করেছি। হ্যাঁ, কি? হুজুর পাক। আল্লাহ পেতে গেলেও নবী, জান্নাত পেতে গেলেও নবী, অলি হতে গেলেও নবী, নামাজ হলেও নবী দরকার, রোজা হতে গেলে নবী দরকার, হজ হতে গেলে নবী দরকার, পুলসিরাত পার হতে গেলে নবী দরকার। যে নবী, যার কাছে নবী নাই, আরে বাবা তার কাছে কিচ্ছু নাই। যার কাছে নবী আছে, কুল কায়নাত তার কাছে আছে। আল্লাহর কুরআন বলছে যে নবী পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। একবার জোরে বলেন। এবার দুশ্মন আছে না নেই? দুশ্মন আছে না নেই? হ্যাঁ, সুফি আব্দুল মোমেন সাহেব কি করে হলো বলেন? বলেন কি করে হলো? দাদা হুজুর পেয়ে নয়, আমি বলেছি আজকে অন্য মিজাজ, হুজুর পেয়ে অলি হয়ে গেছে। যদি সুফি আব্দুল মোমেন সাহেব নবী না পেত, জীবনে আল্লাহ পেত না। এই জন্যই তো ফানাফি শায়েখ, ফানাফি রসুল,
ফানাফিল্লাহ। যারা হাক্কানি পীরের কাছে যায়, হাক্কানি পীর তাদের করে ধরে রসুলুল্লাহর কাছে পৌঁছে দেয়। যারা রসুলুল্লাহ পেয়ে যায়, রসুল ধরে তাদের করে আল্লাহর কাছে পৌঁছে দেয়। আব্দুল মোমেন সাহেব কি করে আল্লাহ পেল? নবী পাওয়ার মাধ্যমে আল্লাহ পেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই অলির দরবারে, সেই আব্দুল মোমেন সাহেব হুজুরের দরবারে এসে বসেছেন, বলেন আমি বলেছি আজকে নবী নবী করব। আমি আপনাদের করে একটা শিক্ষা দিচ্ছি, নওজুবিল্লাহ শিক্ষা নয়, মনে করিয়ে দিচ্ছি। আপনারা সকলে অস শোনেন, আজ নতুন নয়, হ্যাঁ অস শোনেন। আমি আপনাদের করে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, এটাকে সাথে করে নিয়ে যান। এটাকে নিয়ে যাবেন। যদি প্রশ্ন করে এই কবরে কি বলে না, কি হবে মাজার জিয়ারত করে, কি করতে যাস? ওই শোন না, কালকে আব্দুল মোমেন সাহেব এখানে গিয়েছিলাম তো, ওখান থেকে নবী নিয়ে এসেছে। একদম মুনাফিকদের মুখের উপরে বলবেন। শোন, বলে কি পেলি ওখানে? যে ওখানে যে নবী পেয়ে গেছে, ওখানে যে মুস্তাফা পেয়ে গেছে। ওই শোন না, ওখানে কি আমেনা লাল পেয়ে গেছে। মুনাফিকদের করে জীবন আপনি ঠান্ডা করতে পারবেন না। মুনাফিকদের করে জীবনে ঠান্ডা করা যাবে না। হুজুর পাক বললেন বাইতুল মালে মাল দাও। আবু বকর সিদ্দিক হুজুর যা ছিল সব নিয়ে এসেছে। মুনাফিকরা বলল লোক দেখাচ্ছে, দেখো কি বললেন, লোক দেখানো। আবু বকর লোক দেখানো দান করছে, সব দিয়ে দিল। আর একজনের কাছে কিচ্ছু ছিল না, রাত্রের বেলা ইহুদির কাছে কাজ করেছে, সারা রাত পানি দিয়েছে, 2 কিলো খেজুর নিয়ে এসছে। 1 কিলো খেজুর বাড়িতে রেখেছে, আর 1 কিলো খেজুর রসুলুল্লাহর হাতে দিয়েছে। তখন মুনাফিকরা বলছে 1 কিলো খেজুর আল্লাহ কি করবে? দেখেছো, এ হচ্ছে মুনাফিক। মুনাফিকদের করে কোনোদিন তুমি ঠিক করতে পারবে না। আমি যদি এইদিকেও আমি যদি বলি জরেন কিছু একটা কথা হয়েছে, আমি প্রতিবাদ করলে বলবে দেখো না ভিডিও করার লেগে চলে গেছে হুজুর। কি বলবে? আমি নওজুবিল্লাহ ভিডিও করি না, আমি উদাহরণস্বরূপ বললাম। এখন তো সব ভিডিও করছে, ভিডিও করে প্রতিবাদ হচ্ছে, বলে দেখো না ভিডিও করার লেগে চলে গেছে। আর যদি না যাই বলবে পয়সা নেই তো ওখানে, এই জন্য যাই না। মুনাফিকদের করে জীবনে ঠান্ডা। তো ওদের চিন্তা আমি মাথায় রাখি না। হ্যাঁ, আর আমি কমেন্ট পড়ি না, জানেন তো কি? আমি জীবনে মোবাইলে কমেন্ট খুব চোখে পড়লে হয়তো পড়ি না। কেন? বেশিরভাগ মুনাফিকরাই কমেন্ট করে। কি করে? বেশিরভাগ কারা কমেন্ট করে? মুনাফিক। এদিকেও নয় ওদিকেও নয়, এদিকেও নয় ওদিকে। এখন তারাবির নামাজ করে একাত বলেন, 20 রাকাত। তো একজন বললো তারাবির নামাজ 20 রাকাত, বলছে দলিল দাও। দলিল দিয়েছে, হাদিস শরীফ তুলে দিয়েছে, বলে এটা জাল হাদিস। জীবনে মুনাফিকদের করে ঠান্ডা করা যাবে না। তাই আমি আপনাদের বলছি ওদের মাথায় লিবেন না। যদি বাই চান্স জিজ্ঞাসা করে সুফি আব্দুল মোমেন সাহেবের দরবারে কি পেয়েছিস, বলে মুস্তাফা পেয়েছি। ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি নিয়ে যান, হাবিবুল্লাহ নিয়ে যান। যে মুস্তাফা পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। যে মুস্তাফা পেয়ে গেল আল্লাহ পেয়ে গেল। যে আল্লাহ পেয়ে গেল কুল কায়নাত পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত করেছে। এই নিয়ামতের কদর করতে হবে। এই নিয়ামতের কদর যদি না করেন জীবনে আপনি আল্লাহ পাবেন না। এই নিয়ামতের কদর যদি না করেন জীবনে আল্লাহ পাবেন না। আল্লাহ পেতে গেলে এই নিয়ামতের কদর করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলির দরবার সুফি আব্দুল মোমেন সাহেবের দরবার। শুধু সুফি আব্দুল মোমেন নয়, গোটা পৃথিবীর যত ওলি আল্লাহ আছে, কি করে ওলি আল্লাহ হয়ে গেল খবর নিয়ে দেখে যান। সব হাবিবুল্লাহর গোলামি করে যদি ওলি হতে চান, আল্লাহ পেতে চান, আল্লাহ নৈকট্য লাভ করতে চান, এ মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ 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 একমাত্র রাস্তা, যে রাস্তা ধরে আল্লাহ পেয়ে যাবেন। এ মুসলমান, ইতিহাস খুলে দেখে যাও। শুধু আবু বকর ছিল, শুধু ওমর ছিল, শুধু উসমান ছিল, শুধু আলী ছিল। যখন মুস্তাফার গোলামি হাসিল করলো আমার আল্লাহ আবু বকরকে সিদ্দিক করে দিল, ওমরকে ফারুক করে দিল, উসমানকে গনি করে দিল, আলীকে আমার আল্লাহ মৌলা বানিয়ে দিল। কথা ঠিক না ভুল বলেন? শুধু আবু বকর ছিল। ওমর ফারুক তো সেই ওমরে ফারুক যে তলোয়ার নিয়ে বেরিয়েছিল না রাসূলুল্লাহকে ক্ষতি করার জন্য। হুজুর পেয়ে গেল ফারুক। সিদ্দিক কে? আল্লাহ। কে? ফারুক কে? আল্লাহ পাকের আসমাউল হুসনা আছে না নেই? সত্যিকারের সিদ্দিক কে? হক কে? সত্যবাদী কে? সিদ্দিক আল্লাহ, ফারুক আল্লাহ, গনি আল্লাহ, গনি আনতুমুল ফুকারা। আল্লাহ ধনী, আমরা ফকির। তাহলে সিদ্দিক আল্লাহ, ফারুক আল্লাহ। ফারাক কানেওয়ালা, হক আর বাতিলের ফারাক কানেওয়ালা কে?
আল্লাহ। তাহলে সিদ্দিক আল্লাহ, ফারুক আল্লাহ, গানি আল্লাহ, মাওলা কে? চারটেই আল্লাহর আসমাউল হুসনার নামের মধ্যে নাম। কিন্তু যখন নবী পেয়ে গেল, আমার আল্লাহ আবু বাক্কারটাকে সিদ্দিক করে দিল, ওমরটাকে ফারুক করে দিল, উসমানটাকে গানি করে দিল, আলীটাকে মাওলা করে দিল। যেটা হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা খবর নিয়ে দেখে যাও। মাইনুদ্দিন ছিল, আমার আল্লাহ গরিবে নামাজ করে দিল। আব্দুল কাদের ছিল, আমার আল্লাহ গাউসুল আজম করে দিল। এ মুসলমান, আহমদ সেরহান্দি ছিল, আমার আল্লাহ মুজাদ্দিদ আল পেসানি করে দিল। আমার আল্লাহ পাক আবু বাক্কার সিদ্দিক ছিল, মুজাদ্দিদে জামান হযরতে আমিরুস শরিয়াত, মুজাদ্দিদে জামান দাদা পীর আল্লাহ বানিয়ে দিল। শুধু আব্দুল মোমেন ছিল, আমার আল্লাহ মুস্তাফার গোলামিতে 40টা আব্দালের সরদার করে সুফি বানিয়ে দিল। যেটা হবে না সুবহানাল্লাহ? যে গেছে খালিদ বিন ওয়ালিদ, উনি পুরা নেতৃত্ব দিয়েছে উহুদের ময়দানে রাসূলুল্লাহর ক্ষতি করাতে। হুজুরের এই ওইটা করেন না, কিছু মনে করেন না, আমি আওয়াজ জোরে বলে ফেলেছি। খালিদ বিন ওয়ালিদ হুজুরের চাচা জানের কলিজা বের করা হয়েছিল নি হামজা হুজুরের? হ্যাঁ, পুরা নেতৃত্ব কে দিয়েছে? খালিদ বিন ওয়ালিদ কাফেরের হয়ে নেতৃত্ব দিয়েছে। পরে যখন মুসলমান হয়ে গেল, ওই খালিদ বিন ওয়ালিদের ব্যাপারে আল্লাহ বলেন, হাবিব বলে দাও, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ কে? আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার। আল্লাহ তলোয়ার হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ কে হয়ে গেল? কে হয়ে গেল বলেন? আল্লাহর তলোয়ার হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম দ্বারা দরজা বন্ধ হয়েছে। দরজা কি বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, আল্লাহর ওলি হওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। গোলামি এখনো খোলা আছে, যে গোলামি করবে আল্লাহ তাকেই দরজাওয়ালা করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? আয়াত করতে হবে। আল্লাহর ওলির দরবারে আমরা এসে বসেছি, আজকে থেকে আমাদের আয়াত করতে হবে। আমাদের যা চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, যা যাবার চলে যাক, মা যাই যাক, বাপ যাই যাক, জান যাই যাক, মাল যাই যাক, টাকা পয়সা যাই যাক, ইজ্জত যাই যাক, সম্মান যাই যাক, হাবিবুল্লাহর মহব্বত যেন দিল থেকে বেরিয়ে না যায়। আল্লাহ নিয়ামতের কদর যেন কমে না যায়। আল্লাহ নিয়ামতের কদর যেন কমে না যায়। এ মুসলমানের ছেলেরা, জেনে রেখে দেবেন, আল্লাহ আমাদের ঘরে বড় নিয়ামত করেছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ আল্লাহ আমাদের করে দিয়েছে। এর কদর করতে হবে, হাবিবুল্লাহ হুজুরের কদর করতে হবে, আল্লাহ নিয়ামতের সম্মান করতে হবে, আল্লাহ নিয়ামতের তাজিম করতে হবে, আল্লাহ নিয়ামতের আদব করতে হবে, আল্লাহ নিয়ামতের আমাদের অন্তরে ভালোবাসা রাখতে হবে। যা যাই যাক, হাবিবুল্লাহর মহব্বত না যেন যা চলে যায়, হাবিবুল্লাহর মহব্বত যেন চলে না যায়। কি হবে? হাবিবুল্লাহর মহব্বত রাখলে কি হবে? হাবিবুল্লাহর আদব তাজিম রাখলে কি হবে? খবর নিয়ে দেখে যান, যদি আপনি হাবিবুল্লাহ পেয়ে নিতে পারেন, হাবিবুল্লাহ যদি হাসিল করে নিতে পারেন, আল্লাহর কসম, দুনিয়া আল্লাহ আপনাকে দিয়ে দেবে, আখিরাত আপনাকে দিয়ে দেবে, পুলসিরাত আপনাকে দিয়ে দেবে, দিদার পর্দা তুলে বেনিকাব আপনাকে আল্লাহ দান করে দেবে। খুদার কসম, কারো ঘরে মাজাল নেই, আমার ওয়াজ কেটে দেবে। যে মুস্তাফা পেয়ে গেল, সে কুল কায়নাত পেয়ে গেল। আমাদের মেহনত করতে হবে, হুজুর হাসিল করতে হবে। কি করতে হবে বলেন? হুজুর পাক, হুজুর যেন চলে না যায়। হ্যাঁ, কি নামাজ পড়ছো? বড় কথা বলছি, আমি বলেছি মিজাজ আজকে খারাপ মনে করছেন না? আপনি কি নামাজ পড়ছো? হ্যাঁ, হুজুরের বিরুদ্ধে ফিল্ম বেরোচ্ছে, হুজুরের বিরুদ্ধে কার্টুন তৈরি করছে, এরা গাইরা যে পাচ্ছে এসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মাইকে বসে বসে যা তা বকছে। তুমি কি নামাজ পড়ছো? যাও খাইবারের যুদ্ধের খবর নাও। হুজুর পাক জোহরের নামাজ কাজা করেছে, আসরের নামাজ কাজা করেছে, মাগরিবের নামাজ কাজা করেছে, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে। রাসূলুল্লাহ খাইবারের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, খননকালের যুদ্ধে, খাইবারের যুদ্ধে জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা, মাগরিবের নামাজ কাজা, ঈশার নামাজ
শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে। হুজুর নিজে তলোয়ার নিয়ে খাইবারের সীমান্ত পাহারা দিচ্ছিল, কি বাঁচানোর জন্য? মদিনা বাঁচানোর জন্য। যদি মদিনা বাঁচানোর জন্য যদি রাসূলুল্লাহ নামাজ কাজা করে, হাবিবুল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য নামাজ কাজা করা জায়েজ, জায়েজ, জায়েজ। তুমি নামাজের বাহানা দিচ্ছ, হ্যাঁ নামাজের বাহানা, হ্যাঁ নামাজ তুমি কি নামাজ পড়ছো? ওই নামাজে রসুলকে সালাম দিওনি, ও নামাজে রসুলুল্লাহকে সাক্ষী দিওনি, ও নামাজে রসুলের উপরে দরুদ পড়ুনি। আরে রসুল তো রসুল, হুজুরের আল হাসানের উপরেও দরুদ পড়ো, হুসাইনের উপরেও দরুদ পড়ো, হ্যাঁ জাইনাল আবেদিনের উপরেও দরুদ পড়ো, হযরতে ইমাম বাকেরের উপরেও দরুদ পড়ো, হযরতে মুসা কাজেমের উপরেও দরুদ পড়ো, হুজুরের আওলাদদের উপরে দরুদ পড়েন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। হুজুরের আল পরিবার বর্গের উপরেও আপনারা দরুদ পড়েন একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নামাজকে ছোট করছি নি, নামাজকে আমি ছোট করছি নি, আমি হুজুরের মহব্বতের গুরুত্ব বলছি। বলে আমি তো কোরআন পড়ছিলাম। কি কোরআন পড়ছো তুমি? কোন কোরআন পড়ছো বলো, যে কোরআনে রসুলুল্লাহর কথা লেখা নেই? হ্যাঁ হুজুরের জন্য তোমাকে জানমাল কুরবান করে দিবার আদেশ নেই কোরআনে? কি হাদিস পড়েছিলে যে হাদিসে রসুলের মহব্বত নেই? হ্যাঁ আমাদের সকলকে হুজুরের কদর করতে হবে, হুজুর হাসিল করতে হবে। হুজুর মানে আমি নবীকে মানি, হয়ে গেল, ডিউটি শেষ, আর কিচ্ছু নেই। না না, তোমার বুকের কলার ধরতে হবে। বলে এই সাহস হলো কি করে হুজুরের বিরুদ্ধে কথা বলা? জালাল লিয়াস্তায় মিজাজে। সুফি আব্দুল মোমেন সাহেব জেনে রেখে দেবেন, ইনার মিজাজ জালাল ছিল। কি ছিল বলেন? জালাল ছিল। উনি হক কথাই কোনোদিন কাউকে বলতে লজ্জা করেন, একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই আকা মাওলার কদর করতে হবে, এই আকা মাওলার কদর করতে হবে, হুজুরের মহব্বত হাসিল করতে হবে। আমাদের সকলকে পাহারাদার হতে হবে, পাহারাদার হতে হবে। প্রশ্ন জাগতে পারে, হুজুর তো 1400 বছর আগে চলে গেছে, আর হুজুর তো 1400 বছর আগে চলে গেছে, এখন কি করে পাহারা দেবো? জেনে রেখে দেবে, হুজুর পাক যাওয়ার আগে বলে দিয়েছে, লা নবী আবাদি আনা খাতুমুন নবীন, লা নবী আবাদি, আমার পরে কোনো নবী আসবে না, আনা খাতুমুন নবীন, আমি হচ্ছে শেষ নবী। এই যে কথাটা বলে গেছে, এই কথাটা বলে দেওয়ার জন্য হুজুরের পাহারা প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের জন্য ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, আমাদের জন্য হুকুম হয়ে গেছে, আল্লাহ পাকের এলান হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, নবী আর আসবে না, নবী আর আসবে না, তাই আমাদের কি করতে হবে? এটাই নবী, শেষ নবী, জানমাল কুরবান করে হাবিবুল্লাহর ইজ্জতের খেয়াল রাখতে হবে। বুঝলেন? নবী আর আসবে না। প্রশ্ন জাগতে পারে, হুজুর তো চলে গেছে, এখন কি করে পাহারা দেবো? হ্যাঁ, আগে যেমন হুজুরকে পাথর মেরেছে, আল্লাহ মাফ করে, মেরেছে না মারেনি? হুজুরের দিকে তীর ছুঁড়েছে না, হুজুরের দিকে বল্লম ছুঁড়েছে না? সাহাবারা কি করেছে? পাথরগুলো নিয়ে নিজের সিনার মধ্যে লেগিয়েছে, তীরগুলো সিনার মধ্যে। আবু কাতাদা তীর নিজের চোখের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। যখন আবার আবু কাতাদা হুজুরের চোখের মধ্যে তীর ঢুকে গেছে, সাহাবারা জিজ্ঞাসা করে, কাতাদা, কাতাদা তীর চোখে? বলে কি করব, আমার ভয় লাগলো, হাত নিয়ে যেতে তীর রাসূলুল্লাহকে আঘাত করে দিতে পারে। এজন্য হাতের জন্য আমি ইন্তেজার করিনি, সামনে মুখ ছিল, মুখটা দিয়ে দিয়েছি, চোখে লেগে গেছে। হুজুর পাকের কাছে যখনই কাতাদা গেছে, কাতাদা চোখ? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ আপনার নামে কুরবান। হুজুর পাক খুশি হলে, হুজুর পাক খুশি হয়ে যখনই তীর বের করেছে, সাহাবারা চোখ সমেত বেরিয়ে পড়েছে। আমার হুজুর পাক সঙ্গে সঙ্গে এরম ভাবে চোখটা দিয়ে, সাহাবারা বলে আল্লাহর কসম, পরক্ষণে আমরা চোখের দিকে চেয়ে দেখি আর বুঝতে পারিনি যে কোনটা বেরিয়েছিল আর কোনটা বেরোয়নি। তুমি দাও, তুমি কুরবানি করো না, তারপরে তো বদলা পাবে। হ্যাঁ, ঘরে বসে বসে বলে কি হবে, কি হবে? আরে বাবা তুমি বেরোও না, তলোয়ার নেই, তলোয়ার নেই, কিছু নেই, ঢাল নেই, বল্লম নেই, আরে তুমি বেরো। আজ বদরের সাহাবা 4টে তলোয়ার ছিল, খেজুরের ডান্ডালেই বেরিয়ে পড়েছে। বেরিয়েছিল বলেই তো রাসূলুল্লাহর উম্মতে এবং সমস্ত নবীর উম্মতে রূহে জমিনে আল্লাহর রাসূলুল্লাহর সমস্ত নবীদের পরে সবচেয়ে আলা মাকাম বদরি 313 সাহাবাকে আল্লাহ দান করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন?
হ্যাঁ, বেরোতে তো হবে। হ্যাঁ, সাহাবারা পাহারা দিয়েছে নিজের জান মাল কুরবান করে। এখন হুজুরকে পাথর মারতে পারছে না, হুজুরকে না, ও আল্লাহ মিটিয়ে দিয়েছে, ও আর মারতে পারবে না। এখন কি করছে? হুজুরের ইজ্জতে আঘাত করছে, হুজুরের সম্মানে আঘাত করছে, হুজুরের রুতবাতে আঘাত করছে, হুজুরের হাইসিয়াতে আঘাত করছে, হুজুরের নামুসের রিসালাতের উপরে আঘাত করছে, নামুসের রিসালাতের উপরে আঘাত করছে। যখনই আঘাত করছে তখন সাহাবারা নিজের শরীরের মধ্যে নিয়েছে। এখন ওই কথাগুলোকে নিজের মধ্যে নিতে হবে, যেন মনে হলো আমাকে বললো, আমার জানকে বললো, আমার হাবিবকে বলেছে। হ্যাঁ, একদম নিজের উপরে নিয়ে রিয়াকশন দিতে হবে। কি রিয়াকশন? যেমন আমি আপনার, কিছু মনে করবেন না তো, হ্যাঁ কিছু মনে কর, আমি যদি আপনার মেয়ের হাতটা ধরে টেনে নিই, কি হবে? কলিজায় লাগবে না লাগবে না? বাবজান বলেন না, রাগ করলেন? হ্যাঁ, আমি যদি আপনার বোনের হাত ধরে টানি, কি হবে? বলে তোর বোনটাকে যদি বলি এক্ষুনি, আমি যদি এক্ষুনি বলি নাই মুখ দিয়ে, সঙ্গে উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে আমার বুকের কলারটা ধরে নিতে পারেন। ও, তোমার বোনের বিরুদ্ধে কথা বললে তোমার খুব গায়ে লাগে, তোমার মেয়ের বিরুদ্ধে কথা বললে খুব গায়ে লাগে, স্ত্রীর বিরুদ্ধে বললে খুব গায়ে লাগে, মায়ের বিরুদ্ধে বললে খুব হ্যাঁ আখ বাবুলা হয়ে যায়। হ্যাঁ, আর রাসূলের বিরুদ্ধে কথা বললেও বলছে বলুক, তোর ঈমান নেই। কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেই না, আহাদুকুম একজনও মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ না সে মহব্বত করে তার বাপ মা, তার ছেলে পুলে, ওয়ান নাসি আজমাইন, সব ব্যক্তি থেকে বেশি রাসূলুল্লাহকে। হ্যাঁ মুসলমান, এখন আমাদের পাহারাদার পুরা নিজের দিলের মধ্যে এই আহাত পয়দা করেন যে সব ছেড়ে দেবো, হুজুরের বিরুদ্ধে জাররা পরিমাণ আঘাত করলো ও টুটি ধরে ফেলবো। কথা ঠিক না ভুল বলেন? জাররা পরিমাণ হুজুরের বিরুদ্ধে, জাররা পরিমাণ, হ্যাঁ বলে না ভুল করে বলে ফেলেছে। কি বলছে? ভুল। ও হাজার লোক, এখানে এত লোক, হাজার মানুষ বসে আছে, বলেন বলেন কোন ছেলে তোমার বাপ চিনতে অসুবিধা হবে? হ্যাঁ, হাজার মানুষের মধ্যে, হাজার লক্ষ মানুষের মধ্যে বাপ চিনতে অসুবিধা হয় না, বাপ চিনতে অসুবিধা হয় না। তুমি হাজার কথার মধ্যে রাসূলের বিরুদ্ধে ভুল বলছে কেন? তবে তোমার ইমানের ভিতরে যেটা আছে ওইটাই জুবান দিয়ে বেরোচ্ছে, তোমার মনের ভিতরে যেটা আছে ওটাই বেরোচ্ছে। আলহামদুলিল্লাহ, আশিকদের জুবান দিয়ে তো এরকম বেরোয় না, আমাদের জুবান দিয়ে তো আলহামদুলিল্লাহ বেরোয় না। তোমার জুবান দিয়ে বেরোচ্ছে কেন? তোমার দিলেই খোঁট আছে, তোমার দিলেতেই মুনাফিকি আছে, তোমার দিলে নিফাক আছে। যেমন তোমার দিলে নিফাক আছে, ওই রকম মুস্তাফার গোলামরাও আছে। তুমি যেমন বলতে লজ্জা করোনি, আমরা প্রতিবাদ করতে লজ্জা করব না। তুমি যেমন বলছো, আমরাও জুতো তুলে তোমার বুকে মারবো। কথা ঠিক না ভুল বলেন? আমরা কোনোদিন সহ্য, হুজুরের বিরুদ্ধে কথা সহ্য কেন? কারণ হুজুর পেলেই তো আল্লাহ পাবো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান। আমি আপনাদের করে একটা হিসাব বলে দিয়ে যাই। হুজুর আবার 10 বছর ধরে লড়াই করেছেন, 13 বছর মদিনা মক্কা শরীফের মক্কি জীবন, 13 বছর মক্কি জীবনে হুজুর আবার কি করেছেন? হুজুর আবার কষ্ট সহ্য করেছেন, হুজুরের উপরে কষ্ট দিয়েছে, আযাব দিয়েছে, হুজুর সহ্য করেছে। মক্কা থেকে মদিনা শরীফে আল্লাহর হুকুমে যখন হিজরত করলেন, হিজরত করে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর আবার 74টা যুদ্ধ করলেন, নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 27টা যুদ্ধ হয়ে গেলেন, 27টা যুদ্ধে নিজে গেলেন, 74টা মোট যুদ্ধ হলো, 259 জন সাহাবা শহীদ হলো, 259 জন সাহাবা শহীদ হলো। এই মুসলমান মোট 2600, তার মধ্যে 259, 2341 জন, 2341 জন কাফের মরেছে, জাহান্নামী হয়ে গেল। 2600 এর মধ্যে 259 জন আর 2341 জন, 259 শহীদ হয়েছে, 2341 জন কি হয়েছে? এরা জাহান্নামী হয়েছে। হুজুর পাক দুনিয়া থেকে চলে গেল, হাবিবুল্লাহর ইজ্জতে আঘাত করলো, হাবিবুল্লাহ সম্মানে আঘাত করলো। কে আঘাত করলো? মুসাইলামা কাজ্জাব হাবিবুল্লাহর ইজ্জতে, সম্মানে, রুতবায় আঘাত করলো। আবু বকর সিদ্দিক বেরিয়ে পড়লো 80,000 সৈন্য নিয়ে। মুসাইলামা কাজ্জাব যখন মদিনার দিকে আসতে আরম্ভ করলো, হযরত আবু বকর সিদ্দিক লড়াই শুরু করে দিল। এক লড়াই জঙ্গে ইয়ামামাতে 1200 সাহাবা নিজের জান কুরবান করেছে, আর মুস্তাফার গোলামরা 36,000 কাফেরের গর্দান কেটে জাহান্নামী করে দিয়েছে।
কত? 36,000 গর্দান কেটেছে সাহাবারা। 74টা যুদ্ধই কত? 2341 জন কাফের মরেছে। আর একটা যুদ্ধই 36,000 কাফের মেরেছে। কিসের জন্য? রাসূলুল্লাহর ইজ্জতের লড়াইয়ে, হুজুরের সম্মানের লড়াইয়ে। তো হুজুর তো তখন ছিলেন না, হুজুর জাহিরি দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, লড়াই তখন হয়েছে। এখন জাহিরি দুনিয়া থেকে রাসূলুল্লাহ পর্দা নিয়েছে। ইবনে হাজার আসকালানী হুজুর বলছে রাসূলুল্লাহ জাহিরি দুনিয়ায় আছে কিংবা নেই এটা বড় কথা নয়, আমার আল্লাহ উম্মতের আহওয়াল, হুজুরের উম্মতের হাল রাসূলুল্লাহকে আল্লাহ জানায়। একবার জোরে বলেন সুবহান। মাথা যন্ত্রণা হয় না? আপনার মাথা যন্ত্রণা হয় না? সর্দি হয় না? আমার শরীর খারাপ, গলা কাশি হচ্ছে, এসব হয় না আমাদের শরীর? ইবনে হাজার আসকালানী বলছে যদি আল্লাহ চায় রাসূলুল্লাহকে বলতে পারে, এই শোনো না, তোমার এই একজন বান্দা আছে না সুফিয়াতুল মোমেন, ওখানে একটা লোক বসে আছে, ওর শরীরটা খারাপ। আমার হুজুরকে আল্লাহ জানাতে পারেন। আল্লাহ যদি চায় হুজুরকে আল্লাহ জানায়। একবার জোরে বলেন সুবহান। বুঝলেন মুসলমান? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা যারা পাহারা দেয়, যারা যারা হুজুরের হয়ে লড়াই করে, হ্যাঁ আমার আল্লাহ তাদের ঘরে, হ্যাঁ হুজুর পাকের দরবারে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। একবার জোরে বলেন যে শোনো না, ওইখানে তোমার উম্মত তোমার লেগে জুতো খেয়েছে, আজকে তোমার হয়ে পাহারা দিচ্ছিল, তোমার উম্মতের মুখে জুতো মেরেছে। হুজুর বলে হ্যাঁ, বলেন না জুতো খেয়ে সে খুশি না? বলে জুতো খেয়ে সে খুশি হয়ে গেছে। জুতো খেয়ে যেন মনে হয় সবচেয়ে বড় খুশি হয়েছে, কারণ জুতো চুরি করার লেগে নয়, জুতো রাসূলের মহব্বতে খেয়েছে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক হুজুরকে জুতো মারা হয়েছিল না? কাবার চাতানে হুজুরের মুখে জুতো মেরেছিল। আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি খুশি হয়েছে, বলে হুজুরের তো কোটি কোটি উম্মত, হ্যাঁ হুজুর পাকের তো নূর ছড়াবেই ছড়াবে, হুজুরের লেগে জুতো আবু বকর সিদ্দিক খেয়েছে। মুসলমান, আমাদের সকলকে হুজুরের পাহারাদার হতে হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলির দরবারে আয়াত করছেন তো। হ্যাঁ, মুনাফিকদের কি এখন মুনাফিক। আচ্ছা বলেন তো, তিলক লেগিয়ে মুনাফিকি করা যায়? বলেন না। শাম, যদু, মধু, ইরা কি হুজুরের মুনাফিকি করতে পারবে? না, মুনাফিকি জুনায়েদ নামের লোকেরাই করবে, আব্দুল্লাহ নামের লোকেরাই করবে, মানে মুসলমান সেজেই মুনাফিকি করবে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের মধ্যে মুনাফিক আছে। আমি তো আশ্চর্য হয়ে যাই হাদিস শরীফটা দেখে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ হুজুরের পেছনে, হুজুরের ওয়াজ শুনতো, মুনাফিকই ছাড়েনি। কবরে আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে মরেছে, মাথায় ঢুকছে তো, মুনাফিক হয়ে মরেছে। তাহলে জুনায়েদ কি করে মনে করবে যে জুনায়েদের ওয়াজে মুনাফিক নেই? রাসূলুল্লাহর ওয়াজে মুনাফিক। এ তো আল্লাহর করম হবে যে জুনায়েদের ওয়াজ শুনবে, আল্লাহ কারো দিলকে হিদায়াত করে দেবে, কারো দিলকে নূর করে দেবে। এমনি এমনি নয়, আল্লাহর রহমত হলে আমার আল্লাহ দিলকে নূর করে দেবে। মুসলমান হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুনাফিকরা বিশাল চাল তৈরি করেছে। কি করেছে? আপনারা তো বিরক্ত হয়ে যাচ্ছেন না? হ্যাঁ, 1 ঘন্টা হয়েছে, 10:30 উঠেছিস, 11:30। আর 2-4 কথা বলবো তো। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি একটা নতুন নারা এই পুরা বাংলাতে চালু করছি। আপনারা শুনেছেন এই নারাটা? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান তো। প্রথমে আপনারা বলেন নারায়ে মুস্তাফা। বুঝতে পারলেন কি বলতে হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মারহাবা জরব দেন, মারহাবা মারহাবা, যেন মুনাফিকদের দিল কেঁপে যায়। কি গুই গুই করছেন? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মুনাফিকরা কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, তারপরে কি লেখা? মুছে দিচ্ছে। মসজিদে রাসূলুল্লাহ নামগুলোকে কি হুজুর পাকের নামটাই কি করে দিচ্ছে? মুছে দিচ্ছে। বলে মসজিদ আল্লাহর গায়রুল্লাহর নাম, গায়রুল্লাহ থেকে মুরাদ রাসূলুল্লাহকে গায়রুল্লাহ বলে নাম মুছে দিচ্ছে। হ্যাঁ,
তাহলে ওরা তো চাই রসুলুল্লাহর নাম বন্ধ হোক, আর আমরা এখানে যদি মুস্তাফা মুস্তাফা মারা ওদের কলিজায় লাগবে না? তুমি জানো নি মুনাফেক আছে। আল্লাহর ওলির দরবার, আল্লাহর কসম, আল্লাহর ওলি মোরে মুর্দা নয়, মোরে জেন্দা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অনেক অজে বুঝিয়ে দিয়েছি, এর আগের বারেও এসেছিলাম যখন, তখনও বুঝিয়ে দিয়েছি, অলিরা মোরে মুর্দা নয়। মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার দল হচ্ছে আল্লাহর বন্ধু। সিদ্দিকিন সত্যবাদী, শহীদান শহীদ, আর সালেহীন আল্লাহর ওলি বান্দা, ইনারা হচ্ছে আল্লাহর নবী। এই চার দল হচ্ছে আল্লাহর বন্ধু। চার দলের ব্যাপারে আল্লাহ বলেছে, চার দলের মধ্যে একজনকে টেনে বলেছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ শহীদানদের করে জিন্দা বলে দিয়েছে। তামার হাড়িতে ভাত হলে যেমন একটা ভাত টিপলে গোটা হাড়ির খবর পাওয়া যায়, চারজনের মধ্যে একজনকে যখন জেন্দা বলেছে, মুফাসসিরে কুরআনরা বলছে চার দলকে আল্লাহ জেন্দা করে রেখে দিয়েছে। হ্যাঁ, আবু জেহেল যদি মরার পরে শুনতে পায়, উতবা, হাদিসের মধ্যে এসেছে আবু জেহেল, উতবা, সাইবা যদি সাত কাফের কুয়ার মধ্যে আছে না, হ্যাঁ বদর শরীফে কুয়ার মধ্যে ওখানে পড়ে আছেন, আমরা গিয়েছি, হ্যাঁ ওখানে তো থুতু ফেলছে সব। হ্যাঁ, একজন বলছে আমি পিসাব করবো, পিসাব করুনি, এখানে বিয়াদবি হয়ে যাওয়ার খুব ভয়। কেন এখানে আবু জেহেল না, এখানে পাশে তো সাহাবাদের পায়ের কদমও আছে, আকামাওয়ালা রসুলুল্লাহরও পায়ের কদম আছে। হ্যাঁ, যার ফেকের দিয়েছে সে ফেকের করে, যার ফেকের নেই সে ফেকের নেই। হ্যাঁ, মদিনাতে শুধু মানুষ নয়, মদিনায় জানোয়ারও ঘোরে, এটা মাথায় রাখেন। আমি দেখি এবারে গিয়ে এক মদিনায় শয়তান ঘুরছে, আপনারা সবাই চেনেন সেই শয়তানকে, বাংলাদেশে বাড়ি, আর ও প্রথম আমি নামটা বলছি না, আমার রসুলুল্লাহর এটা সুন্নাত, হুজুর যাদের উপরে নারাজ হয়ে যেতেন তাদের মুখটাও না, তাদের নামটা মুখেও নিয়ে আসতেন না, কিন্তু ইশারা দিতেন, হুজুর ইশারা করে বলতেন আমি ইশারা দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এক শয়তান বলেছিল যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার নিজেকে আত্মহত্যা করার চেষ্টা করেছে, শুনেছেন না? এক শয়তান বলেছেন, দেখে ওই শয়তান ঘুরছে, আমি যা ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে শয়তান। আর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও আমাকে এমন ভাবে দেখলো, এক ঝলক দেখেছি, ও এমন কেমন করে দেখলো, আমি পুরা, ও আমাকে ভালো রকম চেনে, বুঝছেন, পুরো ভালো রকম চেনে ও আমাকে, জানেন তো। আমি ওর মুখের দিকেও ফিরে তাকাইনি, পাশ দিয়ে বেরিয়ে চলে গেল। আমি মদিনার খেজুর তার হাতেই খাবো যে রাসূলুল্লাহর গোলাম। হ্যাঁ, মদিনায় যেমন আবু বকর সিদ্দিক ছিল, ওরা মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। মক্কা শরীফে যেমন ওমরে ফারুক আবু বকর সিদ্দিক ছিল, ওই রকম আবু জেহেল উতবাও ছিল। তাই আমি আপনাদের বলে দিই, খবরদার মদিনা মক্কা বলে যেন ঘিবড়ে যান না, মদিনা মক্কা বলে যেন ঘেবে জানে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করে, হিদায়াত করেন সকলে, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, হ্যাঁ কত রকমের শয়তান আছে, কত রকমের শয়তান। আল্লাহ আমাদের সকলকে হুজুরের গুলামি হাসিল করেন। হুজুর যে পেয়ে গেল, হ্যাঁ আল্লাহ পেয়ে গেল, হুজুর যে পেয়ে গেল আল্লাহ পেয়ে গেল। আল্লাহর ওলির দরবারে এসেছেন, হ্যাঁ এই হুজুরের দরবার থেকে সাথে করে নিয়ে যান, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মহাব্বত নিয়ে যান, হুজুরের ভালোবাসা নিয়ে যান, হুজুরের মহাব্বত নিয়ে যান। এখন হুজুরের ইজ্জতে আঘাত, সম্মানে আঘাত করছে, আমরা এ করতে দেবো না ইনশাআল্লাহ। যে যেখানে আছেন, যে যে প্ল্যাটফর্মে আছেন, ওখান থেকে আওয়াজ তোলেন, আমি বেঁচে আছি, আমার বিরুদ্ধে বল না, আমার বাপের বিরুদ্ধে বল। হ্যাঁ হ্যাঁ, আমার বাপের বিরুদ্ধে, আমার একদিক দিয়ে যদি বলি সুফি আব্দুল মোমেনের বিরুদ্ধে বল, আমার দাদা পীরের বিরুদ্ধে বল, তো সাহস ছিল কি করে আমিনুল লালের বিরুদ্ধে বলার? হ্যাঁ, এই কথাটা আমি বলছি জিন্দা আছি বলে শুনছেন। যদি সুফি আব্দুল মোমেন সাহেব জাহিরি অবস্থায় জিন্দা থাকতো, উনিও বলতো যে আমি আব্দুল মোমেন, আমাকে বল, আমার আকা মাওলাকে কেন বলছিস? জুবান টেনে ছেড়ে নেবো। মুস্তাফার বিরুদ্ধে কথা কোনোদিন সহ্য করা যাবে? কথা ঠিক না ভুল বলেন? হুজুরের পাহারাদার হতে হবে। রাজি আছেন তো? যে যেখানে আছেন ওখান থেকে প্রতিবাদ করেন। যে বসে বসে মাচাই বসে বসে গল্প করেন, ওখানে আপনাদের এলাকার লোক কি বলে জানেন? আপনার এলাকার লোক বলে মিলাদের খানা প্রসাদ খাওয়া। কথাই ঢুকছে? বলে মেলায় চাঁদা দেবো, মিলাদে দেবো। কত বড় ভিতরটা কত বড় শয়তানি নিয়ে বসে আছে, বুঝতে পারছেন আপনারা? এই আপনাদের মুন্সিরাত, এই আশপাশের লোকেরা, হ্যাঁ নিজেদের করে আহলে হাদিস বলে জাহির করে। কি বলে দাবি করে? আহলে হাদিস হুজুরের উম্মতের সবচেয়ে বড় লানতি দল, সবচেয়ে লানতি দল। আহলে হাদিস
সবচেয়ে বড় ওয়াহাবি দল। কি দল বলেন? ওয়াহাবি দল, আহলে হাদিস বেদাতি দল। এর অস্তিত্ব ছিল না 100 বছরের অস্তিত্ব। 1925 সালে এর আবির্ভাব ঘটেছিল। আব্দুল হজরা, এই ওর নামটা ভুলে যাচ্ছি, আব্দুল ওহাব নাজদি, ওখান থেকে শুরু হয়েছে। এদের টার্গেট মানুষের অন্তরে সুন্নত, আহলে সুন্নাতুল জামাতকে ধ্বংস করে দিয়ে, এই পুরা আহলে সুন্নাতুল জামাতকে নষ্ট করে দিয়ে হুজুরকে শেষ করে দেওয়ার ধান্দা। এরা জানে না হুজুরের উম্মত রাসূলুল্লাহর জন্য সবকিছু করতে পারে। একবার জোরে বলেন মুসলমান হুজুরের গোলামি করবেন, হুজুরের মহব্বত করবেন। সুফি আব্দুল মোমেন সাহেবের দরবারে এসেছেন, আমি চাই এখান থেকে হুজুরের গোলামি নিয়ে যান। বলেন ইনশাআল্লাহ। আহাদ করছেন তো, ওয়াদা করছেন তো, হুজুরের গোলামি নিয়ে যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। খবরদার খবরদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে হুজুর পাকের হয়ে লড়াই করেন, হুজুর পাকের বিরোধিতা কোনোদিন করবেন না। দোয়া চাইবেন আল্লাহর কাছে। যদি মহব্বত না থাকে, জাজবা না থাকে, হুজুরের বিরুদ্ধে কথা বললে তোমার খুন যদি না খলে, হুজুর পাকের বিরুদ্ধে কথা শুনলে তোমার যদি জাজবাই না জাগে, তুমি চাও না আল্লাহর কাছে, তুই বলো না আল্লাহ আমাকেও, আপনি যাকে মহব্বত করেন তার মহব্বত আমাকেও দেন। আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসার সুযোগ করেন, আমিও আপনার হাবিবকে ভালোবাসবো। একবার জোরে বল। আরে চাও হাবিবুল্লাহর মহব্বত, তবে জেনে রেখে দেবে, দুধ আমরা খাই, পানি আমরা খাই, শরবত আমরা খাই, পাত্রটা ভালো দেখি। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ তার হাবিবের মহব্বত যাত্রার দিলে দেয়নি। দিল পরিষ্কার করো, তাহলেই মুস্তাফার মহব্বত পাবে। দিল পরিষ্কার করো। হিংসুটে মন হলে জীবনে রসুলুল্লাহর গোলামি পাবে না, হুজুরের মহব্বত পাবে না। আজ দেখেন, যে সে উঠে রসুলের বিরুদ্ধে কথা, যে প্ল্যাটফর্মে আছেন, যে চায়ের দোকানে বসেন ওখানেই রসুলুল্লাহর হয়ে লড়াই করেন, যে মাচাই বসেন ওখানে হাবিবুল্লাহর হয়ে লড়াই। আর আমরা বক্তা, আমরা স্টেজে বসি, আমরা এখানে বসে রসুলুল্লাহর হয়ে লড়াই করব। যে লেখে, যে কিতাব লেখে, সে কিতাবে লড়াই করো। কারণ জেনে রেখে দেবে, কবরে যেতে হবে, হবে না হবে না? কবরে যেতে হবে না হবে না? কবরে বাপ যাবে না, মা যাবে না। আমি যদি যেতে যেতে আজকে মরে যাই, আপনারা যাবেন না আমার কবরে? বলেন না কবরে, মানে এই কালকে এলো, চল একটু মাটি দিয়ে এসি। কবরের ভিতরে কেউ যাবে? কবরে কে যাবে? কবরে আমেনার লাল যাবে। কবরে আল্লাহর যে নিয়ামত বলছি, সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ কবরে যাবে। শুধু কবরে যাবে নয়, জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুল ফি হাযা রাজুল, মা কুনতা তাকুল। কেন ভিডিও করছিস তুই? থাক, ছেড়ে দেন, পকেটে ঢুকা। শুনছেন আপনারা? রাগ করছেন আপনারা? মা কুনতা তাকুল, বলো হুজুরকে দেখিয়ে বলা, বলো এই মানুষটার ব্যাপারে তোমরা কি আলোচনা করতে, কি বলতে, কি আলোচনা করতে? তুই মাচাই যদি লড়াই করো রসুলের হয়ে, বলে হ্যাঁ আমরাই বলতাম ইনি আমাদের আকা মাওলা। যদি কিতাবে লিখতে, বলে হ্যাঁ আমরাই লিখেছিলাম, মুস্তাফা নূরের নবী। একবার জোরে বলুন সুবহান। নূরের নবী। যদি আমাদের করে বক্তাদের করে জিজ্ঞাসা করায়, আমরা যদি হুজুরের লড়াই করি, আমরা বলবো হ্যাঁ আমরা বলতাম। তহা বলবো না ইয়াসিন বলবো, মুদাসসির বলবো না মুজাম্মিল বলবো, আকা বলবো না মাওলা বলবো, ইনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনার লেগেই তো মরে কবরে এসেছি। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান একটা টপ সিক্রেট বলে দিয়ে যায়, টপ সিক্রেট বলে দিয়ে যায়, যে হুজুর পেয়ে যাবে, আল্লাহর কসম সে জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে। কারণ চোখে কানা হয়ে গেলে লোক ফেলে দেয়, কানে কালা হয়ে গেলে লোক ফেলে দেয়, হাত কেটে বাদ হয়ে গেলে লোক ফেলে দেয়, পা কেটে বাদ হয়ে গেলে লোক ফেলে দেয়। ফেলে দেয়। ভিতরে যতক্ষণ রু ধাকধাক 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 করে, বাপ মা আত্মীয় স্বজন কোনো একটা কোণে হলেও ফেলে রেখে দেয়, কিছু খাওয়ায়। কথা ঠিক না? দেখেন না বাপ মা গুলো পড়ে শুন হয়ে আছে, সিলাইন ভরে দিয়েছে, সিলাইন দিয়ে চলছে, ধক 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 ধক, যতক্ষণ ধক 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 করছে কেউ ফেলেনি। যখনই ধক ধক বন্ধ হয়ে গেল, রু বেরিয়ে গেল, সব থাকা সত্ত্বেও কি হলো? কবরে পুঁতে দেওয়া হলো। কথা ঠিক না? কবরে দিয়ে দেওয়া হলো। কবরে দিয়ে, যতক্ষণ ধক ধক করছে ততক্ষণ, তার মানে যতক্ষণ জান আছে ততক্ষণ জেসেমের দাম আছে। জান যদি না থাকে জেসেমের কোনো দাম নেই। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, দাড়ি, টুপি, এগুলো হচ্ছে অঙ্গ। এগুলো কি বলেন?
শরীরের চোখ, নাক, কান, মুখ, এইগুলো ধাক 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 ধাক। ওটা কি? রসুলুল্লাহর আদব, রসুলুল্লাহর তাজিম, রসুলুল্লাহর মহাব্বত, রসুলুল্লাহর ভালোবাসা। এ চোখ মুখ তখনই কাজে লাগবে যতক্ষণ ভিতরে ধকধক হবে, যতক্ষণ জান থাকবে, রু থাকবে। রু বেরিয়ে গেলে এ থেকে কিছু লাভ নেই। রু আছে, এগুলো না থাকলেও কিছুটা হলেও দাম আছে। ওই রকম দ্বারা রসুলুল্লাহর মোহাব্বত যদি না থাকে, নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, যাকাত বেকার, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল বেকার। আর হাবিবুল্লাহ মোহাব্বত, আদব, তাজিম যদি থাকে, হুজুর যদি ভিতরে থাকে, আল্লাহ না করেন কিছু যদি নাও থাকে, যেমন দুনিয়াতে কিছু না থাকলে, জান থাকলে ফেলে দেয় না, রেখে দেয়, আল্লাহ যদি রাসূলুল্লাহর মহব্বত ঈমান থাকে, আমার আল্লাহ ফেলে দেবে না, আমার আল্লাহ জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেবে। একবার জোরে বলুন সুবহান। তাই আমি টপ সিক্রেট বলে দিয়ে গেলাম, হুজুর যদি দিলে থাকে আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। হুজুর যদি দিলে থাকে আমার আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দি দান করবে। তাই সুফিয়ানুল মোমেন সাহেবের দরবার থেকে হাবিবুল্লাহর মহব্বত নিয়ে যান, হাবিবুল্লাহর ভালোবাসা নিয়ে যান, হুজুর ছেড়ে দেবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সকলে, আমি তো বুঝতে পারছি না কতক্ষণ আমার সময় আছে, আমি নতুন কিছু শুরু করতে পারছি না। শুরু করলেও তো একটা শেষ করতে হবে কথা। হুজুর পাক সুফিয়ানুল মোমেন সাহেবের দরবার থেকে যদি জিজ্ঞাসা করে কি নিয়ে এসেছো, কি বলবেন? হাবিবুল্লাহ নিয়ে এসেছি, বলেন না হাইউল। আর কি শিখে এসেছো? বলবেন নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। আল্লাহ আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলাম হিসাবে কবুল করেন। হুজুরের হয়ে পাহারা দেন, খবরদার হুজুরের হয়ে লড়াই করবেন। শেষ কথা একটা বলবো, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাসান বিন সাবিত বলে রাসূলুল্লাহর একজন সাহাবা ছিল। হযরত হাসান বিন সাবিত হাবিবুল্লাহর গোলাম, হাবিবুল্লাহ সাহাবা। হাবিবুল্লাহর কাছে সব রকম অস্ত্র ছিল। কেউ যদি পাথর দিয়ে মারতো, হাবিবুল্লাহ পাথর দিয়ে জবাব দিতেন। কেউ যদি লালকারতো, হুজুর লালকার দিয়ে জবাব দিতেন। কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করতেন, হুজুর তলোয়ার দিয়ে জবাব দিতেন। কেউ যদি ঢাল দিত, হাবিবুল্লাহ ঢাল দিয়ে জবাব দিতেন। কেউ যদি কবিতা লিখে রসুলের বিরোধিতা করত, হুজুর পাক কবিতা দিয়ে বিরোধিতা করতেন। হুজুর পাকের বিরুদ্ধে আইয়ামে জাহিলিয়াতে যুগের কবিরা আর হাবিবুল্লাহর বিরুদ্ধে কবিতা লিখলো। হাবিবুল্লাহ বললেন আমার হাসান কোথায় গেল? আমার হাসান বিন সাবিত কই? হাসান বিন সাবিত জবাব দাও, হাসান বিন সাবিত জবাব দাও। মসজিদে নববী শরীফে হাবিবুল্লাহ মেম্বার তৈরি করলেন। হাবিবুল্লাহ মেম্বার তৈরি করে হাসান বিন সাবিতকে দাঁড় করিয়ে দিলেন। হাবিবুল্লাহ মেম্বার তৈরি করার পরে হাসান বিন সাবিত দাঁড়িয়ে হাবিবুল্লাহর হয়ে ওই কবিতার বিরুদ্ধে, কবিদের বিরুদ্ধে, লিখনির বিরুদ্ধে হুজুর আমার কবিতা পাঠ করতে আরম্ভ করলেন। জবাব দিতে দিতে বলে, এই বেয়াদব শোন শোন, হাবিবুল্লাহর আজমতের বিরুদ্ধে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেবো, জিভ টেনে ছিঁড়ে নেবো। যখন লালকার আরম্ভ করলেন, যখন হুঙ্কার দিতে আরম্ভ করেছিলেন, ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বলে, শোনো শোনো শোনো, তোমরা নবী নয় আমি নবী, তোমরা দেখতে পাও না আমি দেখতে পাই। আমি দেখতে আরম্ভ করলাম হাসান বিন সাবিত আমার হয়ে যখন লড়াই করছে, হাসান বিন সাবিতের পেছনে স্বয়ং জিবরাইল দাঁড়িয়ে আছে। শুনছেন শুনছেন? আল্লাহর কসম, নামাজ পড়লে জিবরাইল দাঁড়ায় না, রোজা রাখলে দাঁড়ায় না। তুমি তারাবির নামাজ পড়ছো, জিবরাইল পেছনে দাঁড়ায় না। হাবিবুল্লাহর হয়ে লড়াই করবে, হাবিবুল্লাহর হয়ে প্রতিবাদ করবে, পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, জিবরাইল ফেরেশতা সারা জীবন যত নবীর জীবন পার করেছে সব নবীদের কাছে এসেছে না আসেনি? কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 150 বার। আর হাবিবুল্লাহর দরবারে 23 বছরে 24,000 বার এসেছে। একবার জোরে বলুন সুবহান। মুসলমান হুজুরের হয়ে লড়াই করেন। আমি আপনাদের এইটা একটা লোভ আছে না, লোভ। হ্যাঁ হ্যাঁ, যদি বলা হয় একটা রাত জাগো, তোমাকে সকালবেলায় তোমাকে সোনার 1 ভরি সোনা দিয়া কি করবেন? তোকে সোনা, তোকে দিতে হবে ফোন, আইফোন দিয়া হবে তোকে, তুই কি বলি বল, যে থাকবেন না? লোভ তো আমি আপনাদের লোভ দিলাম। যখন প্রতিবাদ করবে ভয় খাবে না, জেনে রাখবে পেছনে আল্লাহ যদি চাই জিবরাইলও দাঁড়িয়ে থাকবে। মাচাই প্রতিবাদ করে, খবরদার ভয় খাবে না।
কে তুমি বলো না মিন্না দুন্না ইলমা, আল্লাহ তোমার জুবান দিয়ে ইলমে লাদুন্নি দান করবে, তুমি বলবে না, তুমি বুঝতেই পারবে না, তোমার জুবান দিয়ে আল্লাহ প্রতিবাদ করবে, তোমার জুবান দিয়ে আল্লাহ প্রতিবাদ করাবে। তুমি বলে কি করে বলছি এসব, খুদার কসম আমি কি করে বলছি, আল্লাহ বলাচ্ছে, আল্লাহ বলাচ্ছে। জেনে রেখে দেবেন আল্লাহ সব সহ্য করতে পারে, রাসূলুল্লাহর গোলামি কোনোদিন সহ্য করতে পারে, রাসূলুল্লাহর বিরোধিতা কেউ সহ্য করতে আমার আল্লাহ পারে না। হুজুরের গোলামির গোলামদের করে বেউজ্জত আল্লাহ কোনোদিন করে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের হয়ে লড়াই করেন, বলেন আসেন বলেন ইনশাআল্লাহ।